পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই পরিকল্পনায় শেখ পরিবারের সদস্য এবং শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ এবং ধানমন্ডির এমপি শেখ তাপস সরাসরি জড়িত ছিল। এই ফ্যাসিবাদের সৃষ্টি একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে হয়েছিল। এই প্ল্যানিং এ বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তি জড়িত ছিল। আমি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি মিস্টার প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বই দি কোয়ালিশন ইয়ার্স থেকে উদ্ধৃত করে মাননীয় ট্রাইব্যুনালকে জানাতে চাই, তিনি 2008 সালে তৎকালীন বাংলাদেশের সেনাপ্রধান মইনুল আহমেদের সাথে দিল্লিতে তার যে কথোপকথন হয়েছিল তার বর্ণনা দিয়েছেন। সেই সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মইনুল আহমেদের সাথে তার চুক্তি হয়েছিল, যদি শেখ হাসিনাকে নির্বাচনে বিজয়ী করে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে তৎকালীন সেনাপ্রধান তার চাকরির নিশ্চয়তা পাবেন, আর্থিকভাবে লাভবান হবেন, সেফ এক্সিট পাবেন। এই মিটিংটি 2008 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল। আমাদের সকলের মনে আছে যে এই নির্বাচনগুলো হয়েছিল ওই বছরের ডিসেম্বর মাসে। তার অর্থ নির্বাচনের 10 মাস আগেই নির্বাচনের ফলাফল দিল্লিতে নির্ধারিত হয়ে গিয়েছিল। এই পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ডিসেম্বরে নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস বিজয় হয়েছিল। নির্বাচনের এই ফল হওয়ার পেছনে জেনারেল মঈন এবং ডিজিএফআই এর প্রত্যক্ষ ভূমিকা ছিল। ডিজিএফআই এর সেই সময় কর্মরত ছিল ব্রিগেডিয়ার মামুন খালেদ। এই ইলেকশন মেকানিজমে ব্রিগেডিয়ার মামুন খালেদ, যিনি পরবর্তীতে ডিজিএফআই এর প্রধান হয়েছিলেন এবং লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন। ডিজিএফআই এর মাধ্যমে বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল। কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের বিজয়ের ব্যবস্থা করেছিল। শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট শাসন কায়েম করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করা আবশ্যক। কারণ দেশপ্রেমিক সেনাবাহিনীর মোরাল যদি উচ্চ থাকে তাহলে কোনো অবস্থাতে একটি বিদেশি শক্তির ইঙ্গিতে দেশে কোনো পুতুল সরকারকে মেনে নেবে না। সুতরাং পরিকল্পনা মতো শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার মাত্র 2 মাসের মধ্যে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই পরিকল্পনায় শেখ পরিবারের সদস্য এবং শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ এবং ধানমন্ডির এমপি শেখ তাপস সরাসরি জড়িত ছিল। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনের আগে থেকে বিডিআর এর কিছু সদস্যের সাথে ষড়যন্ত্র করে শেখ তাপস এবং অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিডিআর হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরি করে। দুর্ভাগ্যের বিষয় হলো বিডিআর হত্যাকাণ্ডে শেখ তাপসের জড়িত থাকার সব রকম প্রমাণ থাকা সত্ত্বেও তাকে কখনো বিচারের মুখোমুখি করা হয়নি। বিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক 57 জন অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। তৎকালীন সরকার প্রধান, প্রতিরক্ষা উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান মইনুল আহমেদ সেনা সদস্য এবং তার পরিবারকে রক্ষা করার কোন রকম ব্যবস্থা গ্রহণ করেন নাই এবং 2 দিন ধরে এই হত্যাযজ্ঞ ঘটতে দিয়েছিল। প্রকৃতপক্ষে শেখ হাসিনার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি একটা ঘৃণা ছিল। এই প্রসঙ্গে আরেকটি বইয়ের নাম এখানে উল্লেখ করব। বইটি লিখেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার মিস্টার কৃষ্ণন শ্রীনিবাসন। বইটির নাম দি জামদানি রেভলিউশন। এই বইতে তিনি 1993 সালের একটি ঘটনার উল্লেখ করেছিলেন। সেই সময় শেখ হাসিনা সংসদে বিরোধী দলের নেত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। ভারতীয় হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎকার করতে গেলে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তাকে বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী যে সহিংসতা চালাচ্ছে সেটা ভারত যেন অস্বীকার করে। ভারত সরকার থেকে যেন বলা হয় পার্বত্য চট্টগ্রামের সহিংসতার জন্য একমাত্র বাংলাদেশের সেনাবাহিনী দায়ী। তারা গোষ্ঠী স্বার্থে পার্বত্য অঞ্চলের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। শেখ হাসিনা আরো বলেছিলেন ভারত যেন বলে তারা শান্তি বাহিনীকে ভারতে কোনো প্রশিক্ষণ কিংবা অন্য কোনো সহায়তা দিচ্ছে না। ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের সংসদে বিরোধী দলের নেতার এই জাতীয় রাষ্ট্রবিরোধী বক্তব্যে হতবাক হয়ে যান। তিনি শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন ভারত এই জাতীয় কথা বললে আন্তর্জাতিক মহল কি এই কথা বিশ্বাস করবে? শেখ হাসিনা আবারও হাই কমিশনারকে একই কথা বলেন। প্রকৃতপক্ষে শেখ হাসিনার এই যে সেনাবাহিনী বিদ্বেষ, এটা বাকশাল পতনের সময় থেকেই শুরু হয়েছিল। এই সময় সেনাবাহিনীর একাংশ যারা সকলেই মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বিদ্রোহে একদলীয় বাকশাল শাসনের পতন হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এই বাকশাল শাসন ছিল সর্বপ্রথম অথরিটেরিয়ান রেজিম। প্রকৃতপক্ষে শেখ মুজিবের মধ্যেও সেনা বিদ্বেষ ছিল। আমি আরেকটি বইয়ের রেফারেন্স দিচ্ছি। বইটির নাম দি লিগাসি অব ব্লাড, লেখক অ্যান্থনি ম্যাসকারেনহাস। এই সাংবাদিক শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে শেখ মুজিবুর রহমান অ্যান্থনি ম্যাসকারেনহাসকে বলেছিলেন যে তিনি বাংলাদেশে পাকিস্তানের মতো একটি দানব সেনাবাহিনী তৈরি করতে চান। সেনাবাহিনীর বিকল্প রূপে তিনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন। এখানে উল্লেখ্য এই রক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান ভারত সরকারকে চিঠি লিখে জেনারেল উবানকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। জেনারেল উবান ভারতীয় গোয়েন্দা বাহিনীর প্রশিক্ষক ছিলেন। এই পারিবারিক সেনা বিদ্বেষের কারণে শেখ হাসিনা চেয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড এবং মোরাল
সম্পূর্ণরূপে ভেঙে যাক।